শান্তি। 29শে ডিসেম্বর 2023 প্রাত মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, প্রশ্নের প্রতি সংশয়ান্বিত হওয়া ছেড়ে মনমনা ভব স্মরণ করো। বাবা আর অবিনাশী সম্পদের উত্তরাধিকারকে স্মরণ করো। পবিত্র হও আর পবিত্র করে তোলো। প্রশ্ন: শিব বাবা বাচ্চারা তোমাদের দিয়ে নিজের পূজা করাতে পারেন না কেন? উত্তর: বাবা বলেন, আমি বাচ্চাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তোমরা বাচ্চারা আমার মালিক। আমি তো বাচ্চারা তোমাদের নমস্কার জানাই। বাবা হলেন নিরহংকারী। বাচ্চাদেরও বাবার মতো হতে হবে। আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের দিয়ে নিজের পূজা কিভাবে করাবো? আমার তো পা নেই যা তোমরা ধুয়ে দেবে। তোমাদের তো ঈশ্বরের সহযোগী হয়ে বিশ্বের সেবা করতে হবে। গীত: নির্বলের সাথে বলবানের লড়াই। ধারণার জন্যে মুখ্য সার: 1. সত্যিকারের খাদাই খিম্মতগার অর্থাৎ ঈশ্বরের সহযোগী হয়ে ভারতকে স্বর্গ তৈরি করার কার্যে পবিত্রতা রক্ষা করে বাবার সহযোগী হয়ে উঠতে হবে। আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সোশ্যাল ওয়ার্কার হতে হবে। 2. কোনো প্রকারের প্রশ্নে সংশয়ান্বিত হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। প্রশ্নকে ছেড়ে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। বরদান: সীমিত জগতের থেকে ঊর্ধ্বে থেকে সকলকে আপন ভাবের অনুভূতি করিয়ে অনুভবের প্রতিমূর্তি হও। যেমন সকলের মন থেকে বেরিয়ে আসে আমার বাবা, ঠিক সেই রকম সকলের মন থেকে আসা ইনিই হলেন আমার অসীম জাগতিক ভাই বা বোন বা দিদি দাদি। যেখানেই থাকো না কেন অসীম সেবার নিমিত্ত হও। সীমিত জগতের ঊর্ধ্বে থেকে অসীমিতের ভাবনা, অসীমিতের কামনা রাখা, এটাই হলো ফলো ফাদার করা। এখন এর প্র্যাকটিক্যাল অনুভব করো আর করাও। এমনিতেও অনুভবী বয়স্ক মানুষকে পিতাজি বা বাবা কাকাজি বলা হয়। সেই রকম অসীম জগতের অনুভবী অর্থাৎ সকলকে আপন অনুভব করাবে। স্লোগান: উপরাম স্থিতির দ্বারা উড়তি কলায় উড়তে থাকো, তবে কর্মরূপী ডালপালা বন্ধনে ফাঁসবে না। ওম শান্তি।